আজ এই কটা জিনতে ল্যাটা মাছ দিয়ে ঝোল করবো। তো সবার প্রথম কড়াই তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর প্রত্যেকটা ল্যাটা মাছ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে। ততক্ষণ ভাজা হোক, আমি এদিকে আদা আর জিরাটাকে ভালো করে বেটে নিই। তার কারণ হচ্ছে আদা বাটা দিয়ে আর জিরা বাটা দিয়েই ঝোলটা করব। আর সব রকম সবজি তো আমি আগে থাকতেই কেটে রেখে দিয়েছি, তাই ওইগুলো আর দেখাচ্ছি না তোমাদেরকে, একবারে ওখানেই দেখাবো। তো এখানে আমার আদা আর জিরাটা মোটামুটি বাটা হয়েই এসেছে। এবার এটা বাটা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেওয়ার পর ওদিকে মাছগুলো আবার চুঙে যাই। এবার এদিকে মাছগুলোকে তুলে নিতে হবে, তুলে ওই তেলে সব সবজি দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমি একবারেই ওটা মেটে নেবো, আলাদা করে আর ঢালবো না। এবার সব রকম সবজিকে ভালো করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো, যে আদা জিরাটা বেটেছিলাম ওটা দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ভেজার পর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এর মধ্যে ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো, কারণ ঝোল করে বেশি করে জল দিতে হবে। এরপর আমার হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে সাঁতলাবো, তাই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে এটাকে সাঁতলাবো আমি। দেওয়ার পর এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো ওটা। দেওয়ার পর ফুটে গেলেই আমি মাছ ভাজাটাকে দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে। যাই ফুটে যাবে, মোটামুটি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। আজকের জন্য ল্যাটা মাছের ঝোল আমাদের রেডি। দুপুরে এইটা দিয়েই একদম এক থালা ভাত খেয়ে